السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছেন আমাদের শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ এখনই শুরু করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাবের দার্সে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার মাঝে কোনো এক সময় শিয়া রাফেজিদের আলোচনা চলে আসছিল, যার ফলে আমরা বলেছিলাম যে তাদের যে আকীদা ও বিশ্বাস, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা সেগুলোর মধ্য থেকে 10টি বিষয় আপনাদের সামনে পেশ করেছিলাম। তার মধ্যে সার সংক্ষেপ যদি আমরা বলতে যাই, তাহলে 1 নম্বরে ছিল যে শিয়ারা বিশ্বাস করে। শিয়া আমরা বলেছিলাম যে শিয়া আসলে নামটি তাদের নিজেদের দেওয়া, মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের যে সঠিক নাম দিয়েছে সেটা হলো রাফেদা বা রাফেজি। তো কেননা তারা আমাদের কোরআন, আমাদের হাদিস, সাহাবা ইকরাম, আবু বকর, ওমর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনাদের আমাদের কি, কারণ আমরা আপনারা তাদের কাছে মুসলিম নই। তো যা আলা কুল্লি হাল, তাদের একটা এই আকীদা হচ্ছে যে যে ওহী আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনুল কারীম, রিসালাত, এই রিসালাত মূলত আলী রাদিয়াল্লাহু আনহু হকদার ছিলেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম ভুল করে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো তাদের একটা বাতিল আকীদা। 2 নাম্বার ছিল যে আমাদের কাছে বিদ্যমান কোরআন এটা অপূর্ণ, এটা আমাদের কাছে পরিপূর্ণ কোরআন নেই। ওদের বিশ্বাস যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে মুরতাদ হয়ে গিয়েছিলেন অধিকাংশ, এবং তখন এই কোরআন আকাশে উঠিয়ে নেওয়া হয়। 3 নাম্বার, এটা একটা বাতিল ধারণা তাদের। 3 নাম্বার, তারা তাদের একজন গুরু আত-তাবারসি, সে বলছে যে কোরআনের কিছু আয়াত তো আছে ভাষাগত দিক থেকে সর্বোচ্চ পর্যায়ের, এবং ওই ওই লেভেলের কোনো কথা মানুষের হতে পারে না, কিন্তু কোরআনের কিছু আয়াত আছে বা কিছু অংশ আছে যা অত্যন্ত নিম্নমানের। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আল্লাহর সকল কথাই সবচেয়ে উঁচু লেভেলের, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাণী। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। এই আকীদা কেউ পোষণ করে যদি, যেটা শিয়া রাফিজিদের আকীদা, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কারণ আল্লাহর বাণীকে নিম্নমানের বলা হয়েছে। 4 নাম্বার, ওদের আকীদা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিয়া তত্ত্বের বা শিয়া ধর্মের কিছু অংশ প্রচার করে গেছেন, বাকিটা আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে গেছেন। এসব কিছু তাদের কিতাব থেকে আমরা গত সপ্তাহে উল্লেখ করেছিলাম। 5 নম্বরে বলেছিলাম যে তাদের শিয়াদের শায়েখরা বা মুরব্বীরা বিশ্বাস করে, তাদের ধারক বাহক যারা মেন, অধীনস্থরা নয়, যারা মূল গুরু, তারা বিশ্বাস করে যে তাদের ইমামগণই হলেন আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার মাধ্যম। তাদের ছাড়া অন্যদের মাধ্যমে কোনো ক্রমে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা যাবে না। 6 নম্বরে ছিল শিয়াদের মুরব্বীরা, গুরুরা, তারা বিশ্বাস করে এবং বলে যে তাদের যে ইমাম রয়েছে, তাদের শিয়াদের যে ইমামরা আছে, তাদের কবরের কাছে আহ কবরকে জিয়ারত করা, সেখানে গিয়ে উপস্থিত হওয়া, এটা আহ কাবা কাবা শরীফের হজ করার থেকেও অনেক উত্তম আমল। এটা তারা বিশ্বাস করে। 7 নম্বরে তারা বলে যে যারা হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কবর জিয়ারত করে, সেজন্য আরশে আজিমে আল্লাহ তাআলাকেই জিয়ারত করলো, নাউজুবিল্লাহ। 8 নম্বরে তারা বলে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে কবরের মাটি, এই কবরের মাটি সকল অসুখের মহৌষধ। 9 নম্বরে তাদের বিশ্বাস হলো যে আল্লাহ এবং তাদের যে ইমামরা রয়েছে, বিশেষ করে ইসনা আশারি ইয়া 12 ইমামে তারা বিশ্বাসী। এটা একটা গ্রুপ বিশেষভাবে তাদের রয়েছে।
তো তাদের ইমাম এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য তারা করে না, নাউজুবিল্লাহ। এবং আরো একটি শেষ কথা যেটা আমরা বলেছিলাম, কুলাইনি তার কিতাব রাউদা মিনাল কাফি, এই কিতাবের অষ্টম খণ্ডের 3103 পৃষ্ঠায় বলেছে যে তারকারাজি এবং চন্দ্র, সূর্য, এগুলো দুনিয়াবি বিভিন্ন বিষয় সম্পাদিত হওয়ার ব্যাপারে এগুলোর প্রভাব রয়েছে। যেমন এগুলোর চলাচলের উপর ভিত্তি করে দুনিয়াতে হয়তো ভূমিকম্প হয়, দুনিয়াতে বৃষ্টি হয় ইত্যাদি। এই আকিদাগুলো বাজে আকিদা। বরং কিতাব তাওহীদে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে সালাত আদায় করলেন ফজরের, এবং ওই দিন রাত্রে ওই রাত্রে বৃষ্টি হয়েছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন আমার কিছু বান্দা মুমিন অবস্থায়, কিছু বান্দা আহ এই কুফুরি অবস্থায় তারা সকাল করেছে। হ্যাঁ, কিছু সাহাবী বলেছিলেন মুতিরনা বিনাউ এ কাজা ওয়া কাজা, অমুক অমুক তারকার কারণে আমরা বৃষ্টি প্রাপ্ত হয়েছি। তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তারা তারকার প্রতি বিশ্বাসী, আমার প্রতি অবিশ্বাসী। এটা শিরকে আকবার নয়, শিরকে আসগারের অন্তর্ভুক্ত ছিল। আর এটাকে তারা বলছে যে এই দুনিয়া এটাতে প্রভাব রয়েছে চন্দ্র, সূর্য, তারকারাজির। ওটার ভিত্তিতে দুনিয়াতে বিভিন্ন ঘটনা ঘটে থাকে যা আদৌ ঠিক নয়। এরপরে আজকে আমরা নতুন করে যে বিষয়গুলো আপনাদের সামনে পেশ করতে চাই, তার মধ্যে অন্যতম হচ্ছে শিয়ারা বিশ্বাস করে যে আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইয়ালামুল গায়ব। আলী রাদিয়াল্লাহু আনহু গায়েব জানেন। ওয়া ইয়াকুলুনা আন্নাহু ইয়াকুলু ওয়া হাশাহু ইয়াকুল আনা রাব্বুল আরদি আল্লাযী ইয়াসকুনুল আরদু বিহ। তো তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গায়েব জানেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আলী রাদিয়াল্লাহু আনহু গায়েব জানতেন না, বরং এই গায়েবের খবর একমাত্র মহান রব্বুল আলামিনের কাছেই রয়েছে। একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেছিলেন। তারপরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন এক পর্যায়ে যে আখবিরিনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্নকারী তার থেকে প্রশ্নকৃত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানি না। তো এটা হলো গায়েবের খবর, অদৃশ্যের খবর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জানি না, তোমার থেকে আমি বেশি জানি না। এই জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে কখন কিয়ামত হবে। এ কথা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এগুলো সব গায়েবী বিষয়, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে সেটাও আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে আছে, এটা যখন পরিপূর্ণ রূপ নেয় তখন ডাক্তার সাহেবগণ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তারা এগুলো বলে থাকেন। তো এটা আসলে পেটের জিনিসটাই তারা দেখে বলেন মেশিনের সাহায্যে। কিন্তু যেদিন অ্যাকসেপ্ট হয়েছিল সেদিন কি তারা বলতে পারতো যে এর ছেলে হবে না মেয়ে হবে? বিয়ে শাদী করছে তারপর কি তারা বলতে পারবে যে এই লোকটার বাচ্চা আদৌ হবে কিনা? সেগুলো তারা বলতে পারেন না। মূলত এইটা তারা একটা মেশিনের সাহায্যে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে তারা এটা বলতে পারেন। কিন্তু এটা স্পষ্ট হওয়ার পরে, আগে নয়, আগে নয়। কিন্তু সেটা আল্লাহ তাআলা অনেক আগে জানেন, এখনো জানেন। কারো বিয়ে শাদী হয়নি, তার কি কি সন্তান হবে না হবে সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কেউ জানে না যে আগামী কালকে সে কি করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কেউ জানে না যে সে কোন জমিনে, কোন ভূখণ্ডে সে মারা যাবে। এগুলো সব গায়েবের খবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ তাআলা বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলে দাও যে আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব গায়েব জানেন না। আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, যে তিনি বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম এবং কোনো খারাপই আমাকে স্পর্শ করতে পারতো না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসসানিয়াস সু, এবং কোনো খারাপই আমাকে স্পর্শ করতে পারতো না। কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব না জানার দরুন
তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে তিনি তার দাঁত শহীদ হয়েছে, তার চেহারা রক্তাক্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের খারাপই তাকে স্পর্শ করেছে। তার মধ্যে অন্যতম হলো তাকে জাদু করা হয়েছিল, তাকে বিষ মিশ্রিত গোস্ত খাওয়ানো হয়েছিল ইয়াহুদীদের পক্ষ থেকে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, তার প্রমাণ বহন করে। যদি রাসূল গায়েব না জানেন, তাহলে মানুষের মধ্যে আর কেউ গায়েব জানতে পারেন না। অথচ শিয়া রাফেজিরা তারা যাকে লিডার মানে, মূলত আসলে এই জন্যই আমরা বলেছি যে রাফেদা, মানে প্রত্যাখ্যানকারী। তারা সাহাবায়ে কেরামকে প্রত্যাখ্যান, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন। তিনি কি কখনো বিশ্বাস করতেন যে কোরআন অপূর্ণ? তিনি কি কখনো বিশ্বাস করতেন যে ওহী তার কাছে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছে? তো এইগুলো তিনিও বিশ্বাস করতেন না, জানতেন না এই শিয়াদের, এই রাফেজিদের এই ভণ্ডামি গুলো। তো যাই হোক, সর্বোপরি গায়েবের খবর মহান রব্বুল আলামিন জানেন, অন্য কেউ জানেন না। আর তারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এমনটি মনে করে থাকে। আমাদের সমাজে প্রচলিত মেলা মানুষও নবীর নামে গায়েব জানেন বলে মনে করে, সেটাও একটা বাতিল আকীদা। এবং তারা আলী রাদিয়াল্লাহু নামে একটা আহ, কথা বলে, সেটা হলো যে উনি বলেছেন, আনা রব্বুল আরদুল্লাযী ইউসকানুল আরদু বিহ, যেই জমিনে মানুষ বসবাস করে সেই জমিনের রব হলাম আমি, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা তিনি কখনো বলতেই পারেন না। কিন্তু তাদের কিতাবাদিতে রয়েছে, ইউনদার কিতাবু মিরআতুল আনোয়ার একটা কিতাব ওদের রয়েছে, মিরআতুল আনোয়ার একটা কিতাব, পৃষ্ঠা 59, তার লেখক হলেন আমিলি, আল হুররুল আমিলি, তাদের একজন বড় গুরু, তিনি এই কিতাব লিখেছেন। ويعتقدون ايضا ان عليا يتصرف في الدنيا والاخره, তারা এটাও বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে যে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা ঘটে সেগুলো তিনি পরিচালনা করেন, সেগুলো তার হাতে রয়েছে, নাউজুবিল্লাহ। ওয়ায়ুনদারু কিতাবুহুম উসুলুল কাফি, তাদের একটা কিতাব উসুলুল কাফি, এখানে রয়েছে প্রথম খণ্ডে 308 পৃষ্ঠায়, وأن عليا هو من يحدث الصواعق والرعد والبرق, আলী রাদিয়াল্লাহু আনহু এই যে বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয়, আরো যে আকাশে মেঘ যখন তর্জন গর্জন হয়, এগুলো আলী রাদিয়াল্লাহু আনহু করেন। এই কথাগুলো কোরআন ও হাদিস বিরোধী। কারণ মহান রব্বুল আলামিন এই জন্য আলাদা এই মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে রেখেছেন, এবং আরো আরো অন্যান্য ফেরেশতাগণ এসবের দায়িত্বে রয়েছেন, যেগুলো তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই আকীদাগুলো বাতিল আকীদা তাদের আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ও ব্যাপারে। 12 নম্বর তাদের বাতিল আকীদা হলো শুয়ুখুশ শিয়া ইয়াকুলুনা আন্না আলিয়ান ইউহিল মাউতা, শিয়াদের শায়েখরা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুকে জীবিত করতে পারেন। ইউনদার কিতাব উসুলুল কাফি, আল উসুলুল কাফি, এটা তাদের একটা ধর্মীয় গ্রন্থ, প্রথম খণ্ডের 347 পৃষ্ঠায় এই কথা রয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু মৃতকে জীবিত করতে পারতেন। অথচ এটা একটা বাতিল আকীদা ও ধারণা। বরং এই মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। তিনি মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে তুমি দাঁড়িয়ে যাও। তখন উনি কবর থেকে উঠে দাঁড়াতেন। এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা ছিল। কিন্তু এখন তারা যে বিশ্বাসটা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে করছে, এটা আদৌ কোনো কোরআন এবং হাদিসের কিতাবে বর্ণিত হয়নি, কিন্তু তাদের কিতাবে ঠিকই আছে, তারা এই বিশ্বাসগুলো রাখে। 13 নাম্বার শিয়া রাফেজিদের বাতিল আকীদা হলো নাফা শুয়ুখুশ শিয়াতি নুজুল আল্লাহ তাআলা ইলা সামাই দুনিয়া। শিয়ার যারা শায়েখ মাশায়েখ রয়েছে, বুজুর্গানে দ্বীন রয়েছে, তারা 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 নাকচ করে দেয় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশের, আল্লাহর দুনিয়ার আকাশে আগমনকে তারা নাকচ করে। অর্থাৎ আমরা যে বিশ্বাস করি প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আগমন করেন, আরাফার দিন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আগমন করেন। তো এই দুনিয়ার আকাশের আগমনকে তারা নাকচ করে, অবিশ্বাস করে, বলে যে না, এটা হয় না। ওয়া হাকামু আলা মান আসবাতা হাযিহিস সিফা বিল কুফর, কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে তারা কাফের বলে ফতোয়া দিয়েছে। কোথায় আছে? উসুলুল কাফি, প্রথম খণ্ড, আপনার 90-91 পৃষ্ঠায় এটি রয়েছে। 14 নম্বর তাদের বাজে ও বাতিল আকীদা হলো শুয়ুখ শিয়া আল ইমামিয়া আল ইসনা আশারিয়া, ইসনা আশারিয়া 12 ইমামি বিশ্বাসী শিয়া, যে এই দিন ধর্মের তাদের যে শায়েখরা রয়েছে, তাদের মতো এরা গ্রুপ আছে। তো এরা 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 কি করে?
ইয়াসিফুনা আইম্মাতাহুম বিসিফাতিল্লাহি তাআলা, তারা তাদের ইমামদেরকে আল্লাহর গুণে গুণান্বিত করে। আল্লাহর যে সকল গুণ, আপনারা ওই যে 99টি গুণ নাম আছে ইত্যাদি ইত্যাদি, এই সকল নামে তারা তাদের বুজুর্গানে দিনকে নামকরণ করে। ওয়া ইউসাম্মুনাহুম বিআসমাইল্লাহি তাআলা, এবং তারা তাদের আল্লাহর নামে তাদেরকে নামকরণ করে। উসুলুল কাফি প্রথম খণ্ড 103 পৃষ্ঠায়। এই কিতাবটি আরো চরম ভ্রষ্ট, মানে এমনি তো ওরা ভ্রষ্টের মধ্যে রয়েছে, তার মধ্যে এই উসুলুল কাফির যে কথাগুলো আমরা পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে এই কিতাবের লেখক এবং ধারক ও বাহকরা আরো বেশি গুমরাহ পথভ্রষ্ট। আল্লাহ এদের খারাপি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 15 নম্বর হচ্ছে শুয়ুখুশ শিয়া আল ইমামিয়া। শুয়ুখুশ শিয়া ইয়াকুলুনা أنه ولا بد مع شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله أن تشهد أن عليا ولي الله تعالى، فيرددونها في آذانهم وبعد صلواتهم ويلقنوها موتاهم। তো তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমান আনার জন্য এই কালিমা যথেষ্ট নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাথে এই কথারও সাক্ষ্য দিতে হবে ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। এজন্য তারা তাদের আযান, ইকামত এবং তাদের যে সালাতের পরে এইসব জায়গাতে, এবং বিশেষ করে যখন কোন ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত হয় তখন তাদেরকে তালকিন দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, এর তালকিন দেয়। কিতাব ফুরুউল কাফি, ফুরুউল কাফি এই কিতাবের 3য় খণ্ডের 82 পৃষ্ঠায় আপনি এই কথাটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 16 নম্বরে শুয়ুখুশ শিয়া ইয়াকুলুনা আন্না মান লাআনা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওয়া আয়েশা ওয়া হাফসা রাদিয়াল্লাহু আনহুম بعد كل صلاة قد تقرب إلى الله بأفضل القربات نعوذ بالله من ذلك। শিয়াদের একটা বাজে আকীদা হলো যে যে ব্যক্তি আবু বকর, ওমর, উসমান, মুআবিয়া বিন আবি সুফিয়ান, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহুম্মা আমিন। বা এই এই সমস্ত মহামান্য ফেরেশতাগণ কে যারা প্রত্যেক সালাতের পরে লানত করবে, অভিশপ্ত করবে, লানাতুল্লাহি আলা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া মুআবিয়া ওয়া আয়েশা ওয়া হাফসা নাউযুবিল্লাহ, এরকম কথা যদি কেউ বলে শিয়াদের ধারণা অনুযায়ী ফাকাদ তাকাররাবা ইলাল্লাহি বিআফদালিল কুরবাত, সে আল্লাহর কাছে খুব মর্যাদাপূর্ণ নৈকট্য লাভের উপায় অবলম্বন করলো। মানে যেই বিষয়গুলো, আমলগুলো দ্বারা আপনি সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি হতে পারেন, এইটা হলো তাদের কাছে অন্যতম একটি, নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা সবচেয়ে আল্লাহর কাছাকাছি হয়। আর ওদের কাছে এই সমস্ত মহামান্য সাহাবী এবং যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ করে প্রায় সবগুলোই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, 3 জন, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা দুজনই স্ত্রী ছিলেন। মুআবিয়া ইনশাআল্লাহ তিনিও জান্নাতি, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের অনন্য অবদান রেখেছেন। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাজনৈতিক জীবনে কিছু সিদ্ধান্ত ডানে বামে হতে পারে, এই জন্য যে তার আমল নষ্ট হয়ে গেছে এমনটি নয়। এই সমস্ত মহান ব্যক্তিদেরকে তারা লানত করে সেই কাজকে তারা আল্লাহর নৈকট্য লাভের ওয়াসিলা মনে করে, নাউযুবিল্লাহ। এই কিতাবটি বললাম যেটা, যে ফুরুউল কাফি 3য় খণ্ড 224 পৃষ্ঠায় এই কথা রয়েছে। এরপরে 17 নম্বর তাদের বাজে আকীদা হলো শুয়ুখুশ শিয়া ইয়াকুলুন আন্না আইম্মাতাহুম ইয়ামলিকুনা আদ-দামানা লিশিআতিহিম বিদুখুলিল জান্নাহ, যে শিয়াদের যারা পাগড়িওয়ালা এরা তাদের যে অধীনস্থ মুরিদ, এই মুরিদদের জন্য এই দামান মানে ওয়ারেন্টি, গ্যারান্টি রাখেন, গ্যারান্টির হক রাখেন তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে। অর্থাৎ যেমন সুফিবাদের যারা পীর পীর সাহেব হয়, পীর মুর্শিদ, ওদেরকে যেরকম তারা বিশ্বাস করে যে আমাদেরকে সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, ঠিক সেম এই বাজে আকীদা, বরং তার চাইতে আরো কঠিন আকীদা রাখে শিয়ারা, যে তাদের এই শিয়াদের মুরব্বী যারা, তারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং এই হক ও পাওয়ার ক্ষমতা তারা রাখে। ইউনজার কিতাব রিজালুল কাশি, এই কিতাবে 5ম খণ্ডের 490-491 পৃষ্ঠায় এই কথা রয়েছে। 18 নম্বর রাফিজদের বাজে আকীদা হলো ইয়াকুলুনা শাইখুশ শিয়াতি আন্না ঈমান আল মুমিন লা ইয়াকমুলু হাত্তা ইয়াতামাত্তা। এটা আরেক মহা বিপদ যা পুরো ইরান জুড়ে এবং শিয়াদের মধ্যে প্রচলিত রয়েছে, সেটা হলো মুতাবিয়ে।
কন্ট্রাক্ট দিয়ে 1 রাত্রি 2 রাত্রির জন্য, 1 মাসের জন্য, 10 দিন 15 দিনের জন্য, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণরূপে হারাম করেছেন। এবং সেই হারাম আলী রাদিয়াল্লাহু আনহু দ্বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস দ্বারাই প্রমাণিত। অথচ তারা তাকে ঈমান মানলেও তারা নিজেরাই সেই মোতা করার জন্য মরিয়া হয়ে থাকে, এবং এদের মোতার শেষ নেই। আল্লাহ এদের খারাপি থেকে মানুষকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আহ তো বলা হচ্ছে, তারা বলে যে আন্না ঈমান আল মুমিন লা ইয়াকমুল হাত্তা ইয়াতামাত্তা, মোতা বিয়ে করা ছাড়া, কন্ট্রাক্ট বিয়ে করা ছাড়া তাদের মুমিনের কোনো ঈমান পূর্ণ হতে পারে না। ওয়াত্তামাত্তু ইনদাহুম আন ইয়ারিদা আর-রাজুলু আলাল মারআতি আন ইয়াতামাত্তা বিহা ফাতাওয়াফাকু দুনা শুহুদিন আও ওয়ালিয়্যিন, কোনো সাক্ষী ছাড়া। এখানে আমাদের বিয়ে শাদী যেগুলো সেগুলোতে সাক্ষী লাগে এবং অভিভাবক লাগে। আমরা যে বিয়ে করি, রাসূল বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া নারীর বিয়ে হবে না। আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসা বিগাইরি ইযনি ওয়ালিয়্যা ফানিকাহুহা বাতিলুন। যে মহিলা নিজের অভিভাবকের অনুমতি ছাড়া নিজে নিজের বিয়ে দিয়ে দেয় অন্যের কাছে, তার নিকাহ বাতিল, বিয়ে বাতিল, বিয়ে বাতিল, বিয়ে বাতিল। অথচ এদের কাছে কোনো সাক্ষী এবং কোনো ওলি বা অভিভাবক ছাড়াই একজন পুরুষ যদি নিজেকে কোনো নারীর কাছে পেশ করে কিছু টাকা অর্থের বিনিময়ে, এবং তাতে সে রাজি হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই। ওয়াহুয়া ওয়াল্লাহি আয-যিনা বিআইনিহি, যিনি যে শায়েখ এই লেখাগুলো লিখেছেন, তার কাছ থেকে আমি সংগ্রহ করেছি, উনি বলছেন আল্লাহর কসম এটা একটি জেনা, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকাদ ক্বালু ইন্না মান তামাত্তাআ বিইমরাআতিন মুমিনাতিন ফাকান্নামা যারাল কাবা ৭০ মাররা। হ্যাঁ, তারা বলে যে যে ব্যক্তি কোনো মুমিনা নারীর সাথে মোতা করে এই কন্ট্রাক্ট জেনা করে, সেই জন্য কাবা ঘর ৭ বার ৭০ বার জিয়ারত করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। কিতাব ও মিসবাহুত তাহাজ্জুদ, মিসবাহুত তাহাজ্জুদ এই কিতাবের 252 পৃষ্ঠা এটা রয়েছে। তুরসি, ওদের একটা মৌলভী সাহেব আছে, তার লেখা এই কিতাবে এটা আছে 252 পৃষ্ঠায়। قال ইমামুহুম আল খামিনি, এই যে খামিনি লানাতুল্লাহি আলাইহি, যার জানাজা পড়া হলো, যে সিরিয়া এবং আপনার ইরাক, তারপরে লেবানন, এবং এমনকি ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গাতে, এমনকি ইরানে অসংখ্য সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছে। ইরাকের এবং Hi, সিরিয়ার hello. অসংখ্য আলেম ওলামাদেরকে তারা Is জবে Latish? করেছে, যেগুলো আপনারা অনলাইনে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং বিশেষ করে আরব যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে তারা পাবেন। আপনারা পাবেন জারাইমুর রাফিদা লিখলে তাদের যে অন্যায় অপকর্ম সেগুলো ফুটে উঠবে। এই খামিনি যাকে ইমাম তারা মানে, সে বলছে ওয়া আম্মা সাইরুল ইস্তিমতাআতি কাল্লামসি বিশাহওয়াতিন ওয়াদ-দাম্মি ওয়াত-তাফখিজ, অন্যান্য আনন্দ উপভোগ করা, এমনকি ছোট বাচ্চা যার বয়স মাত্র হয়তো 6-7 বছর, এমন মেয়ের সাথেও তারা মোতা করার জন্য মোতা করা জায়েজ মনে করে। তাহলে এই দিনটা, তাদের এই ধর্মটা কেমন ধর্ম হতে পারে আপনি চিন্তা করে দেখুন। যেমন তাকে স্পর্শ করা উত্তেজনা সহকারে, অদ্দম তাকে বুকে জড়িয়ে ধরা, ওয়াত-তাফখিজে 2 রানের মাঝে তাকে নেওয়া, ফালা বা'সা বিহি হাত্তা ফির রাদিআ, এমনকি দুগ্ধজাত সন্তানের সাথেও এরকমটি তারা করতে পারে, এতে কোনো সমস্যা তাদের দিন ধর্মে নেই। কিতাব তাহরিরুল ওয়াসিলা, তার লিখিত কিতাব তাহরিরুল ওয়াসিলা 2য় খণ্ডের 221 পৃষ্ঠায় এই বাজে মন্তব্য রয়েছে। আজকে আমরা যেটা দ্বারা শেষ করতে চাই সেটা হলো 20 নাম্বার, ইয়াতাকিদু ইমামুহুম আল খামিনি সে বিশ্বাস করে ইন্নাল বুকা আলা সাইয়্যিদিশ শুহাদা আল হুসাইন ওয়া ইকামাতিল মাজালিস আল হুসাইনিয়া হিয়া আল্লাতী হাফিজাতুল ইসলাম মিন 14 কারনান। 1400 বছর আমরা যেটা বলি আরবিতে এক কারণে, এক যুগ হয় 100 বছরে, তো এখন 1400 বছর হয়েছে, 14 যুগ হয়েছে। তো সে বলে যে সাইয়্যিদুশ শুহাদা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এবং তার ওখানে গিয়ে, তার কবরের কাছে গিয়ে কাঁদা, এবং এই ইকামাতুল মাজালিস আল হুসাইনিয়া, তাদের যে মজলিস আছে, যেরকম মিলাদ একটি মজলিস, ওরকম ওদের একটা এরকম ধরনের মজলিস আছে, সেটার নাম হচ্ছে মাজালিসুল হুসাইনিয়া। এটাই 1400 বছর ধরে ইসলামকে রক্ষণাবেক্ষণ করছে। জারিদাতুল ইত্তিলাআত, এই কথাটা আপনি কোথায় পাবেন? আমরা তো আন্দাজি কথা বললে তো সর্বনাশ, আন্দাজি কথা বলা যাবে না। জারিদাতুল ইত্তিলাআত আল ইরানিয়া, হ্যাঁ, এই 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 পত্রিকা তাদের, এই পত্রিকার আল আদাদ সংখ্যা হলো 15,901, আর তারিখ ছিল আপনার 19/8/1399 হিজরি। হ্যাঁ, এই কিতাবে সে এই কথা বলছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কান্নাকাটি করা এবং
এরকম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে এই মিলাদ বা তাদের এই অনুষ্ঠানটির আয়োজন, এটাই 1400 বছর ধরে ইসলামকে হেফাজত ও সংরক্ষণ করছে। নাউজুবিল্লাহ, মানে এটাই ইসলাম পালন করা, এটাই ইসলামের অস্তিত্ব রক্ষার এই 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 নামান্তর তারা মনে করে। তো যাই হোক, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় গত সপ্তাহের 10টি এবং আজকে নতুন করে আরো 10টি, মোট 20টি শিয়া ও রাফিজদের বাজে আকীদা তাদের কিতাবাদি থেকে আমরা উল্লেখ করলাম। তো সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আমরা আশা করি যে আপনারা যেহেতু বিশেষ করে আপনারা আমেরিকাতে আছেন, তো সেখানে যেহেতু জ্ঞান বিজ্ঞানে আরো উন্নত দেশ, তো আপনারা সেখানে জেনে শুনে পড়াশোনা করেই এই শিয়া রাফিজদের ব্যাপারে সঠিক ধারণা ও বিশ্বাস রাখবেন। এবং এতে কোনো সন্দেহ নেই যে এরা ইসলামের শেকড় কর্তনকারী একটি সম্প্রদায়। তারা সুন্নিদের চরম শত্রু। বরং ইরানে যত সুন্নি মুসলিম ছিল তাদেরকে নিধন করা হয়েছে, এবং তেহরানে যত সুন্নিদের মসজিদ ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আহওয়াজ নামক এক এলাকায় কিছু সুন্নি মুসলিম মনে হয় আছে, যেখানে তারা মাঝে মাঝে আক্রমণ করে এবং মুসলিমদেরকে ধ্বংস করে থাকে। মুসলিমকে হত্যা করা, সুন্নি মুসলিমকে হত্যা করা তারা তাদের ইমানি দায়িত্ব এবং বড় সওয়াবের কাজ মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ তাআলা যেন এরকম ভ্রান্ত সম্প্রদায়, তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন শিয়াদের আকীদা সম্পর্কে জেনে আমরা ওদের আকীদা থেকে বিরত থাকতে পারি। আমরা যেন শ্রুতে গা ভাসিয়ে মানুষ যেমন ওদেরকে ভালোবাসে, না বুঝে না শুনে না জেনে, আমরা যেন ওই এই কথা আমি বলতে চাচ্ছিলাম নোমান ভাই আপনার কথাটা থেকে, যে আমাদের দেশের লোকেরা তাদের সম্পর্কে জানে না। এবং আমাদের দেশে বিশেষ কিছু ইসলামী দল আছে যারা, বিশেষ করে জামাতে ইসলামী, আমি স্পষ্ট করে যদি বলতে চাই, তো তারা ইরানি বিপ্লবে বিশ্বাসী। তো ইরানি বিপ্লব কোন ইসলামী বিপ্লব হয়নি। ইরানি বিপ্লব হয়েছে শিয়া রাফেজি বিপ্লব। ওটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কেননা তারা আমাদের ইসলামের কোনো কিছু মানে না। হ্যাঁ, যেটা আমরা শুরুতেই বলেছি যে আমাদের কোরআনকেও তারা মানে না, এবং তারা আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ আরো অন্যান্য হাদিসের কিতাব, এগুলো মানে না। আমাদের বড় বড় শাইখ, আপনি সালেহ ফাওজান বলেন, বিন বাজ বলেন, এদেরকে কিছুই মানে না তারা। লা ইউবালুনা বিহিম, তাদের কোনো পরোয়া তারা করে না। তাদের কাছে তাদের আলাদা শাইখ মাশায়েখ আছে, আলাদা কিতাবাদি আছে। এটা পাণ্ডুলিপির পর পাণ্ডুলিপি, মানে খণ্ডের পর খণ্ড। যেমন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 35 খণ্ডে ফতোয়ার কিতাব লিখেছেন। ফতোয়া লাজনা দাইমা, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের যে ফতোয়াগুলো, এগুলো খণ্ড আকারে নামাজের আলাদা, আকীদা আলাদা, এগুলো আসছে। এরকম তারা তাদের দিনের উপরে আলাদা ফতোয়া রচনা করেছে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন। তো এদের কাজই হলো আমাদের মুসলিমদেরকে, এদের দিন ধর্মটা একদম আলাদা একটা দিন ধর্ম। আল্লাহ তাআলা এদের খারাপি থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান শাইখ। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ হয়তো প্রশ্ন করতে পারেন। আর যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে সেটাও শাইখকে আপনি পাঠাইতে পারেন, বা আমাদেরকে যদি পাঠান আমরা শাইখকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে শাইখ, তাহলে আমরা আজকে শেষ করি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।